বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের অদ্য ঢাকা নির্বাচনী আসন ৯ নিয়ে আমরা সবুজবাগ থানার পক্ষ থেকে আমাদের অদ্য এলাকা মাটি ও মানুষের নেত্রী জননেত্রী জননেত্রী আফরোজা আব্বাসের পক্ষে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করার জন্য আমাদেরকে আফরোজা আব্বাস আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রায় ১৫-১৬টি বিভিন্ন খাতে এই তথ্যগুলা সংগ্রহ করার জন্য আমাদেরকে বলেছেন এবং সেই অনুযায়ী আমাদেরকে ফর্ম বিতরণ করার জন্য বলছে। তো আমরা ইতিমধ্যে সে তথ্যগুলোর মধ্যে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জেম, খাদেম, মসজিদ কমিটির নাম, স্কুল কমিটির নাম, কলেজ কমিটির নাম, মাদ্রাসা কমিটি, মাদ্রাসার শিক্ষক, ক্লাব কমিটি, গণ্যমান্য ব্যক্তি কেন্দ্র ভিত্তিক, থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি কমিটি, প্রতিটি অ্যাপার্টমেন্টের কমিটির তালিকা ফোন নাম্বার, প্রতিটি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তির তালিকা ও ফোন নাম্বার, পূজা মণ্ডপ ও পূজা উদযাপন কমিটি, উন্নয়নকৃত খাতসমূহ। এইভাবে আমাদের প্রায় ১৫টি খাত সম্বন্ধে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করছেন। সেই নির্দেশ মোতাবেক আমরা আজ সবুজবাগ থানা নবনির্বাচিত কমিটির সবাই সম্মিলিতভাবে আমরা কাজ শুরু করছি। প্রথমেই এই সবুজবাগ থানা হচ্ছে ৯ আসনের নাভি বলা যায়। কারণ এই সবুজবাগের থেকে শুরু হয় নির্বাচন প্রচারণা। এই নির্বাচন প্রচারণা শুরু করা হয় এবং এই সবুজবাগ ঠিক থাকলে আশেপাশে ২টি থানাও ঠিক থাকে। এতে আমাদের উপরে অনেক গুরুদায়িত্ব এসে পড়েছেন। আমরা সেই মোতাবেক অদ্য এলাকা আমাদের যার নির্দেশ আদেশে আমরা পরিচালিত হই, ছাত্র নেতা এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য আমাদেরকে ওনার আদেশ নির্দেশে আমরা এই কর্মগুলো পরিচালিত করি এবং করে থাকি। ইতিমধ্যে আমার সহকর্মীরা যেভাবে বক্তব্য দিয়ে গেছেন তাতে আপনারা বুঝতে পারছেন আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করছি। এখন আমরা ইতিমধ্যে অবস্থান করছি ৫ নম্বর এবং ৭৩ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বসে আছি আমরা কালী মন্দিরে। এই কালী মন্দিরে আমাদের কিছু কার্যক্রম আছে। এগুলো আমরা শেষ করে ৭৩ নম্বর ওয়ার্ডের সাথে আমরা বসবো। বসে আমাদের নির্বাচনী তথ্য সংগ্রহ করার যে ফরম্যাটগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সেই ফরম্যাট অনুযায়ী ৭৩ নম্বর নেতাকর্মীদের এগুলো আমরা বুঝিয়ে দিব আমরা এবং তাদের থেকে সংগ্রহ করব এবং উক্ত আমাদের এই সবুজবাগ থানার ৪টা ওয়ার্ডকে আমরা থানা কমিটির আমরা যে ১২ জন নেতৃবৃন্দ আছি তারা এই ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে অতি সত্বর এই ফরম্যাটগুলো যাতে সংগ্রহ করে আমরা আমাদের নির্বাচন কোঅর্ডিনেটরদের কাছে পৌঁছে দিতে পারি। সে আশায় আমরা আশা করি আর কি ইনশাল্লাহ আমরা অতি সত্বর এই কার্যক্রমগুলা শুরু করতে পারবো। ইতিমধ্যে দেখা যায় যে আমাদের কিছুদিন আগে আমাদের এখানে শারদীয় দুর্গা উৎসব পরিচালিত হয়েছে। আমরা এখানে নতুন নির্বাচিত কমিটি আসার পর এবং বিগত দিনে যেভাবে পূজাগুলো হয়েছে আমার মনে হয় এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ পূজা উদযাপন করতে পেরেছে আমাদের সময়। আমরা এই জন্য নিজেকে অনেক গর্ববোধ করি এবং আমার সহকর্মী যারা এই থানা কমিটিতে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা সর্বময় ক্ষমতা এবং সহযোগিতা করে এই পূজা উদযাপনকে সঠিকভাবে এবং সঠিক সময় তারা
শেষ করতে পারছে, বিজয় বিসর্জন দিতে পারছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার যত যুগ্ম আহ্বায়ক আছেন থানা কমিটির সবাইকে এবং ওয়ার্ড ইউনিট সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি ইতিমধ্যে আমরা আরো কিছু কার্যক্রম শুরু করব। কেন্দ্রভিত্তিক আমরা কমিটি করব। কেন্দ্রের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে কমিটি গঠন করব, যাতে এই কেন্দ্রের লোকরা কারা ভোট দিতে আসছে তাদেরকে চিনতে পারে। এতে আমরা আশা করি আমরা অন্যদের থেকে আরো দ্রুত গতিতে আমাদের এই কার্যক্রমগুলা ঘরে ঘরে ধারে ধারে গিয়ে পুষে শেষ করতে পারবো এবং আমরা জয় হব এই আশা ব্যক্ত করে আমি আজকের এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা ৮ ও ৯-এর আমাদের রাজনৈতিক অভিভাবক এবং ঢাকা ৯-এর জনতার সাংসদ আফরোজা আব্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, ওনারা আমাদেরকে ডেকেছেন এবং আমাদেরকে ডেকে নিয়ে দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ দিয়েছেন আগামী নির্বাচনকে সামনে রেখে। আগামী নির্বাচনটা কিভাবে আরো গতিশীল করা যায় কার্যক্রমগুলো, সেই গতিশীল কার্যক্রমের উপরে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিবৃতি দিয়েছেন। তোর মধ্যে হচ্ছে হলো প্রতিটি ওয়ার্ডের ভোট কেন্দ্র ভিত্তিক কার্যক্রম পরিচালনা করার জন্য সেখানে এলাকার যে সাধারণ জনগণ রয়েছে, সেটা হচ্ছে এই মসজিদের ইমাম সাহেব কিংবা মন্দিরের পুরোহিত কিংবা মাদ্রাসার শিক্ষক কিংবা স্কুলের শিক্ষক কিংবা কলেজের শিক্ষক কিংবা সাধারণ জনগণ, সকলকে আগামী নির্বাচনে কিভাবে সম্পৃক্ত করা যায়, জাতীয়তাবাদী শক্তি অর্জন করা যায়, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে শক্তিশালী করা যায়, এইভাবে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার জন্য এবং এই জন্য ইউনিট পর্যায়ে কেন্দ্র পর্যায়ে ইউনিট কমিটিগুলোকে আরো গতিশীল করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তারই আলোকে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবুজবাগ থানার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক জনাব আশরাফুল রহিমের নেতৃত্বে আমরা আহ্বায়ক কমিটির সকল আহ্বায়ক বৃন্দ, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমরা মাঠে প্রতিটি ওয়ার্ডের অঙ্গ সংগঠন সহ মূল দল সহ সকলকে নিয়ে আমরা উঠান বৈঠকই বলতে পারেন আপনি, আমরা উঠান বৈঠক শুরু করেছি এবং এই উঠান বৈঠক আমরা বাসাবো ৪ নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি। ইতিমধ্যে আমরা ৪ নম্বর ওয়ার্ড শেষ করেছি, ৭৪ নম্বর ওয়ার্ড শেষ করেছি। আমরা এখন ৭৩ নম্বর ওয়ার্ডে অবস্থান করছি। ৭৩ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন নিয়ে আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনায় অংশগ্রহণ করব। তো যাই হোক, কীভাবে আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন জনগণকে সম্পৃক্ত করা যায়, জনগণের দ্বারে দ্বারে কীভাবে ধানের শীষের যে দাওয়াত কিংবা ধানের শীষের যে নির্বাচনী প্রচারণা কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আগামী দিনে ইনশাআল্লাহ ২৬ সালের নির্বাচনে আমাদের এই এলাকার বর্তমান জনতার সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী আফরোজা আব্বাসকে জয়ী করে আনবো ইনশাআল্লাহ। আমাদের সবুজবাগ থানা নির্বাচনী নয়, আমাদের নেতা জননেতা মির্জা আব্বাস সাহেব এবং তার সহধর্মিণী মহিলা দলের সভানেত্রী, কেন্দ্রীয় সভানেত্রী জনাব আফরোজা আব্বাসের নির্দেশ কর্মে আমাদের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব আশরাফুর রহিমের নেতৃত্বে আমরা বিকাল ৪টা থেকে বাসাবো মাঠ থেকে ৪ নম্বর ওয়ার্ড এবং ৭৪ নম্বর ওয়ার্ড এবং ৭৫ নম্বর ওয়ার্ডের কিছু দিক নির্দেশনামূলক কর্মসূচি দিয়েছেন জননেতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস। তার আমরা অবগতি করানোর জন্য আমাদের আহ্বায়ক কমিটির সকল সদস্য মিলে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আমরা তাদেরকে জয়যুক্ত করতে পারি। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা তাদের নির্দেশনামূলক কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা
রাজারবাগ কালী মন্দিরে আমরা সবুজবাগ থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। এই কারণে যে আমাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস এবং আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম আফরোজা আব্বাসের নির্দেশে আমরা ওনাদের কিছু নির্দেশিত গাইডলাইন পালনের জন্য আমাদের যেসব কর্মী সমর্থক আছেন অত্র এলাকাতে, বিশেষ করে ঢাকা ৯ আসনে সবার ঘরে ঘরে যাওয়ার জন্য আমাদের কাছে যে নির্দেশ এসেছে, সেই নির্দেশ মোতাবেক আমরা সবার সাথে সমন্বয় করে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা কালী মন্দির থেকে শুরু করেছি আমাদের এই পদযাত্রা বা আমাদের যে পরবর্তীতে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলিকে বাস্তবায়নের জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করব আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক কাজ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে ওনাদেরকে পাশ করানোর জন্য যতটুকু সম্ভব সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আমরা নির্বাচনের ফলাফল আমাদের ঘরে তুলে আমাদের নেতাকে আমরা সংসদে পাঠাবো এই প্রত্যয় নিয়েই আমরা এগোচ্ছি। আমরা সবাই সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি এবং আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে আমাদের কর্মসূচিগুলি পালন করতে পারি, সেই বিষয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবুজবাগ থানা, বৃহত্তর সবুজবাগ থানার আহ্বায়ক আশরাফুর রহিমের নেতৃত্বে আমরা আজকে ওয়ার্ডের কার্যক্রম শুরু করি। বিশেষ করে গত 2 দিন থেকে শাহজাহানপুরে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের সমন্বয়ের মাধ্যমে আমরা নির্বাচনী কার্যক্রমের দিক নির্দেশনা পাই এবং বিশেষ করে ঢাকা ৯ মিসেস আফরোজা আব্বাস ভাবি, আমরা আশা করি ওনার নেতৃত্বে এবং জনতার সংসদ এবং ওনার কারণেই আমরা কার্যক্রম আরম্ভ করি এবং ওনার দিক নির্দেশনায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে আমরা উপস্থিত আছি আজকে বৃহত্তর সবুজবাগ থানার আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বিন্দু। আমরা আজকেই প্রথম 4 নম্বর ওয়ার্ডের বাসাবু শাখা থেকে আমরা ওয়ার্ডগুলোর সাথে মত বিনিময় আরম্ভ করি এবং পরবর্তীতে 74 নম্বর ওয়ার্ড এবং বর্তমানে আমরা 73 নম্বর ওয়ার্ডে আছি। আমরা আশা করি যে বিশেষ করে আমরা আমাদের এই যে সবুজবাগ, মুগদা এবং খিলগাঁয়ে হইলো বিএনপির ঘাঁটি, তো এই ঘাঁটিকে রক্ষার জন্য তারেক সাহেবের নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে উনার দিক নির্দেশনায় যে উনি বলছেন যে ছোট ছোট আকারে কমিটিগুলো করে আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য, তো সেই আলোকে আমরা আমাদের এলাকার সিংহপুরুষ, সাবেক মেয়র, মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে আমরা কার্যক্রম শুরু করি এবং আজকে এই কার্যক্রম আমরা সবুজবাগ থানার আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে আমরা শুরু করি। আশা করি দিন দিন এটা আরও কার্যক্রম বৃদ্ধি পাবে এবং আমরা কর্মসূচি দিন দিন আগিয়ে নিয়ে যাব এবং আমাদের মাঠে যে ভোট, আমরা আশা করি যে এই ঢাকা ৯ বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আফরোজা আব্বাসকে জিতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা সবুজবাগ থানার অন্তর্গত 4টি ওয়ার্ডকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি অলরেডি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু ভাই এবং তানবীর ভাইয়ের নির্দেশনা আছে। আমাদের এইখানকার ঢাকা ৯-এর প্রার্থী আফরোজা আব্বাস ভাবি, মির্জা আব্বাস আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, ওনার দিক নির্দেশনা। সর্বোপরি আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব ভাই সার্বক্ষণিক আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন। ওনার দিক নির্দেশনায় আমরা সফলভাবে নির্বাচনী কার্যক্রমগুলা শুরু করতে পেরেছি এবং আমরা যখনই যে জায়গায় মনে করতেছি যে পরামর্শ দরকার, সহযোগিতা দরকার, সেই জায়গাগুলোতে হাবিবুর রশিদ হাবিব ভাই সবসময়ই আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমার থানা কমিটির আহ্বায়ক আশরাফুল রহিম ভাই, যুগ্ম আহ্বায়ক কাজীবাবু ভাই,
বশিরুল ফারুক ভাই, মধু ভাই, আজিম ভাই, তারপর পারভেজ ভাই, বদি ভাই আছেন। আমি সকলের পুরো নামটা বললাম না। আমরা যে ১২ জন আছি, ১২ জন প্রত্যেকেই প্রতিটা ওয়ার্ডেই নির্বাচনী কার্যক্রমের যে বিষয়গুলো আছে প্রারম্ভিক, সেগুলা দিকে খেয়াল রাখতেছি এবং প্রতিটা ওয়ার্ডকে সম্পৃক্ত রেখেই আমরা সিনিয়রদের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম।